কত মানুষ আছে পৃথিবীতে সেলিব্রিটি, প্রসিদ্ধ, কিন্তু আল্লাহর নিকটে অপ্রসিদ্ধ, অপরিচিত। আল্লাহর দরবারে তার নামই উচ্চারিত হয়। মানে যদি ফেরেশতারা নাম না উচ্চারণ করে, ফেরেশতারা যখন ডিউটি দেয়, দায়িত্ব পালন করে, প্রত্যেকটা শিফটিংয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন সোমবার বৃহস্পতিবারে সিয়াম রাখতেন, কেন তিনি মাসের 3 দিন সিয়াম রাখতেন, কেন শাবান মাসে সিয়াম রাখতেন, ঠিক আছে, 5 ওয়াক্ত সালাতে জামাতের সাথে কেন আদায় করতে চাইতেন, কেন এই প্রত্যেকটা শিফটিংয়ে ফেরেশতারা রিপোর্ট সংগ্রহ করে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে রিপোর্ট দেয়। তো উনি চান যে প্রত্যেক রিপোর্টে ওনার নামটা ভালোর সাথে উচ্চারিত। এরকম কত মানুষ পৃথিবীতে আছে প্রসিদ্ধ, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে অপ্রসিদ্ধ, ওর কোনো ভ্যালুই নেই আল্লাহর নিকটে। সে ডাস্টবিনে পড়ে মারা যাবে না ভাগাড়ে পড়ে মারা যাবে, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরোয়া করেন। আর আরেকজন যাকে পৃথিবীর কোনো মানুষ চিনে না, কিন্তু সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এতটাই ভ্যালুয়েবল, এতটাই প্রসিদ্ধ, কেউ যদি তার সাথে শত্রুতা করে, তাহলে আল্লাহ আসমানে ওখান থেকে ঘোষণা করেন যে যে তার সাথে শত্রুতা স্থাপন করেছে, আমি আল্লাহ ওর সাথে শত্রুতা স্থাপন করলাম কেন, সে আমার বন্ধু। তখন যে ওই ব্যক্তির সাথে শত্রুতা স্থাপন করেছে, ওকে ধ্বংস করার জন্য যা করা লাগবে তার ব্যবস্থাপনা আল্লাহ করবে।